ও আমার রসের ভাবি, তোমার কাছে একখানা দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে? টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো, হাই কেমন আছো। অরুণ ভাই, আপনার মানিব্যাগের দুই পাশে দুইজনের ছবি, এরা কারা? একটা হলো বোর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি। মানিব্যাগে বাচ্চার ছবি রাখে, বউ শাশুড়ির ছবি রাখছেন কেন? এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না, দুইটারে এইরমটা হাই কলিজাটা জুড়াইয়া যায়। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হব? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো, তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন? এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে, তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়? তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস বিছনায় হয়ে থাকবে, হালতে পারবে না, একটা ডুও পারবে না। এক্সকিউজ মি, আই লাভ ইউ। ভালো করে নাক মুখ ধুয়ে আয়নায় চেহারা দেখ আগে। আয়নায় চেহারা দেখছি বলেই তো তোর কাছে আইছি, নইলে তো শাবনুর মৌসুমীর কাছে যাইতাম। তোর থেকে কালা পাঠাও দেখতে সুন্দর। এক বাপের বেটি হইলে আই লাভ ইউ টু বল। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। কেমন চিঠি লিখছো তুমি আমার জায়গায় আপুর নাম? এইগুলো কি বলো? আপন নাম কেন লাগবো? ভালো করে দেখো। আরে তাই তো। ওরে কুত্তা, তুই আমার মার নাম লিখছিস? তাইলে মনে হয় টুম্পার জায়গায় রুম্পা হয়ে গেছে। প্রীত হইল না বন্ধু হইল রে বদনাম। রোজা রেখে কি সব কাজ করা সম্ভব? এই শয়তান বেড়াটা আমাকে একটু সাহায্য করে না। হি আল্লাহ, রমজান মাসে তো তুমি সব শয়তান কয়েদ করে রাখো, আমারটারে নিতে কি তুমি ভুলে গেলা? শুধু ইফতারিটা হইতে দে, এই শয়তান তোর গাড়ে উঠে তাণ্ডব করবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা, তাই নাকি? তা চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাইতে কেউ হসপিটাল আর ব্যাংকে যায়? থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম। আর পাগলে কি না করে বলো? এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনি শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না, কারণ ময়ূরের জায়গা দখল করছি। এই 1000 টাকা দিয়ে যাও তো, পার্লারে যাব আপার লিপ করাতে। আপার লিপস মানে মোস কাটতে যাবা, তার জন্য 1000 টাকা লাগবে? পুরুষ নির্যাতিত হয় কেন জানো? তোমাদের এই মুখের কারণে। সোজা বাংলায় বলবা, সেলুনে যাবো শেভ করতে 1000 টাকা দাও। কতবার বলছি আর একটা বিয়ে করি। এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো, এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে? আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন।